উঠেছি। তুষারমালা আমার যে সুন্দরী নয়, কিছুতেই না। এই যে সত্যি, এতে কোনো ভুল নেই। আয়নাকে একবার জিজ্ঞেস করে জেনে নি, শুনে ও কি বলে। শোকের দর্পণ আমি, চিরশোক হে আমার বাণী। এই জগতে সবচেয়ে রূপসী যিনি, এই রাজপ্রাসাদে তুষারমালা যে তিনি। হ্যাঁ, এতক্ষণে সুন্দরী তুষারমালার রানীর কাছে আসার অবসর হলো। যাকে আজ থেকে রান্নাঘরের বাসন কুসন তোমাকে মাজতে হবে। সারাদিন ফুল বাগানে ফুলের পরাগ মেখে ফুটফুটে হয়ে ঘুরে বেড়ালে চলবে না, বুঝেছ? বেশ তো মা, দেখো না আমি কেমন সব ঝকঝকে করে পরিষ্কার করে দিই। থামো, আমার কথা এখনো শেষ হয়নি। খদ্দর ঝাড়পোছ করতে হবে, উনুনে কয়লা দিতে হবে। আগুনের তাতে গায়ের রং কালো হয়ে যাওয়ার ভয়ে হাত গুটিয়ে বসে থাকা চলবে না। বেশ তো মা, এখন থেকে শুরু করি। রান্নাঘরে যাই। শোনো না, কে কি কথা বলছে? আমি কাঁচের থালা। বারে, রাজবাড়ির রান্নাঘরের কাঁচের থালা যে মানুষের মতো কথা বলতে পারে জানতাম না তো। কি মিষ্টি তোমার গলা। শুধু আমি না, তোমার জন্য আমরা সবাই মানুষের মতো কথা শিখেছি। শোনো শোনো তুষারমালা, বলছি আমি কাঁচের থালা, তোমায় ধুতে হবে না নাকি? আমি ঘর গড়িয়ে তলে গিয়ে নিজেই ধোবো নিজেকে। আমরা চামচ আমরা বাটি, নিজে ধোবো নিজের বাটি। আমরা চামচ আমরা বাটি, নিজে ধোবো নিজের বাটি। আমরা সবাই ময়লা, কালো কাঠের গলা, নিজেরা ওই উনুনে আগুন হয়ে করবো যে গান। তোমাকে পালা ছোঁয়া নেই তো প্রয়োজন। ও তুষারমালা, ও তুষারমালা, তুমি সবার সেরা সুন্দরী কাঙালি। তোমায় গুরু পা করবে কেমন করে, হিংসুটে ওই রানী। আমি মহারানী। আমার হুকুমে আজকে 3 মাস হলো তুষারমালা রান্নাঘরে ঝিয়ের কাজ করে যাচ্ছে। তবু যেন মনে হচ্ছে দিনে দিনে মেয়েটা আরো সুন্দরী হয়ে উঠছে। না, এই নিশ্চয়ই আমার চোখের ভুল। আয়নাকে একবার জিজ্ঞেস করে জেনে নি, শুনে ও কি বলে। শোকের দর্পণ আমি, চিরশোক হে আমার বাণী। এই জগতে সবচেয়ে রূপসী যিনি, এই রাজপ্রাসাদে তুষারমালা যে তিনি। হতে পারে না, কিছু করতেই হবে আমাকে। ওই তুষারমালাকে এই পৃথিবী থেকে সরতেই হবে, ওকে করতেই হবে। জলহাট, হুকুম করুন মহারানী। তোমার রোজগার কেমন? আমি দুবেলা পেট ভরে খেতে পাই না রানীমা। তোমার পেট ভরবে, সব হবে। তুমি সোনা চাও, মতি চাও, হিরে চাও, সব পাবে। আপনি আপনি গরিবের মা, আপনি দুঃখের মা। দিন দিন পায়ের ধুলো দিন। না না, তুমি আমার পাছো না। তোমার হাতে ময়লাতে
আমার ফর্সা পা কালি হয়ে যাবে। তাহলে ওই পোশাকটা ছুঁই? না না না, ময়লা লাগা পোশাক আমি পরি না, আগুনে পুড়িয়ে ফেলি। শোনো, তোমায় একটা কাজ করতে হবে। বলুন বলুন, কি কাজ? আমার একটা মেয়ের বুকের কলজে চাই। একটা মেয়ের কলজে? হ্যাঁ, একটা মেয়ের কলজে, তার নাম তুষারমালা। ওই ওই ফুলের মতো সুন্দরী তুষারমালা? চুপ করো, বেয়াদব। ও আমার চাইতে সুন্দরী নয়। না না, ও আপনার লোকের যোগ্য নয়। এই না, আমার এই হাতের যে মতি চুরি রয়েছে, এটা তোমাকে আমি আগাম দিলাম। তুষারমালাকে ওই সবুজ পাহাড়ের ধারে বেড়াতে যাবার নাম করে নিয়ে যাবে। ওইখানে বার করে নেবে ওর কলজেটা। আমি আপনার হুকুমের দাস মহারানী মা। আর শোনো, ওর কলজেটা এনে দিলে আমি তোমাকে যা দেব বলেছি তার চাইতে অনেক বেশি ধন দৌলত তুমি পাবে। আর না পারলে নিজের মুন্ডটা নিজে কেটে আমার পায়ের তলায় প্রণামী দিয়ে যাবে। চলো যাই বেড়াতে ঝিনুকের পাহাড়ে, ঝর্ণার জলে ভরা নদীটার ওপারে। চলো যাই বেড়াতে। কি মজা নদীর ধারেতে হবে চড়ুই ঘাটে। বন্ধু তুমি হবে খেলার সাথী, বন্ধু তুমি হবে খেলার সাথী। বন্ধু? বন্ধু কি করে হব? আমি যে তোমার চেয়ে অনেক বড়। তাতে কি? এসো এসো আমার সাথে খেলা করো, তুমি পক্ষীরাজ ঘোড়া হয়ে পড়ো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঘোড়া জলদি চল, তোকে পেট ভরে খেতে দেবো গাছ পাকা ফল। বাহ, কি সুন্দর জায়গা। হ্যাঁ, দেখে নাও, শেষবারের মতো দেখে নাও। বন্ধু, তোমার হাতে ছুরি কেন? তুমি কি আমাকে মেরে ফেলতে চাও? তাই তো চেয়েছিলাম তুষারমালা, কিন্তু কিন্তু পাচ্ছি কই? না পারার কি আছে? তোমার ইচ্ছেটা এতক্ষণ আমায় জানাওনি কেন? জানো তো, পড়ার বইতে লেখা আছে বন্ধুর জন্য বন্ধুকে সব করতে হয়। এই আমি তোমার সামনে এসেছি, কই ছুরি মারো। মারছো না কেন? মারো না। আমি তোমার বন্ধু নই। আমি জল্লাদ, মহারানীর হুকুমে তোমার এই কলজেটা নিয়ে যাওয়ার জন্য তোমাকে আমি ভুলিয়ে নিয়ে এসেছি। তুমি পালাও তুষারমালা, পালাও, এই রাজ্যে আর থেকো না। কিন্তু তা কি করে হয়? আমার কলজেটা না পেলে রানীমা যে তোমায় ফাঁসি দেবেন। আমায় বাঁচাতে তুমি কেন মরবে বন্ধু? আমি না হয় একটা বুনো শুয়োর মেয়ে, তার কলজেটা তোমার বলে ওই হিংসুটে মহারানীকে দেখাবো। তুমি আর এই রাজ্যে থেকো না, পালাও পালাও।